হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে ওই ভোর 5:30টার মতো। আর ঘুম থেকে উঠে পড়েছি। উঠতে একদম ইচ্ছা করছিল না এই ঠান্ডার মধ্যে, কিন্তু কিছু করার নেই। যেহেতু ওদের স্কুল আছে, আর আজকে ছেলেমেয়েরা বলেছে ওরা চিজ স্যান্ডউইচ নিয়ে যাবে। এবার স্যান্ডউইচ বানাতে যেতে সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। যদিও ওদের 7:10 বাস, অনেকটাই সময় আছে এখনও। কিন্তু কী বলতো, ওদেরকে খাওয়াতে হবে, রেডি করতে হবে, মানে ছেলেটাকে রেডি করতে হবে। মেয়ে নিজে নিজে রেডি হয়ে যায়, ছেলেটা এখন রেডি হতে পারে না, ওকে রেডি করে দিতে হয়। তো চলো স্যান্ডউইচটা বানিয়ে নিই, না হলে আবার লেট হয়ে যাবে। যেহেতু আজকে চিজ স্যান্ডউইচ বানাবো, তাই সমস্ত সবজিগুলো আমি এখন কেটে রেখে দিচ্ছি, এতে আমার কাজটা এগিয়ে যাবে। এদিকে আমি এখন ওদের ভাতটা এখন বেড়ে দিচ্ছি। আমার ছেলে মেয়ে কিন্তু স্কুলে রোজ ভাতই খেয়ে যায়, গরম গরম আলু সেদ্ধ ভাত, সঙ্গে বাটার বা ঘি যে কোনো একটা কিছু খেয়ে চলে যায়। আর এই ভাতটা কিন্তু আমার মাই করে দেয়, আমাকে করতে দেয় না। আমি ওঠার আগে দেখি মায় ভাত হয়ে যায়। আর আমার ছেলে মেয়েদের কিন্তু একদম অভ্যাস হয়ে গেছে, প্রথম থেকে খাইয়ে এসছি যেহেতু, আর ওদের কোনো অসুবিধাও হয় না। ভাতটা দিই তার কী বলো তো, টিফিনটা হালকা করে দিই। আর ভাতটা খেলে মানে পেটটা ভরাও থাকবে, আমার কোনো চিন্তা থাকবে না। টিফিন যদি কমপ্লিট নাও করে, তাতেও কোনো চিন্তা থাকে না। চলো আমি এখন স্যান্ডউইচটা রেডি করে নিই। এটা মেয়োনিজ কম হয়ে গেছে। মেয়োনিজ তোমরা খেয়ে নিয়েছিস? হ্যাঁ 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 হ্যান্ড রাইটিং ক্লাস হবে কিনা জানি না। ভাইকে রেডি করেছিস? হ্যাঁ ঠিক আছে, তুই রেডি হয়ে না গেছো। স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে। একটা তো শাখা হয়ে গেছে, আর একটা এক পিঠ হয়েছে, আর এক পিঠ সেঁকে নিলে আমার হয়ে যাবে। ফাইনালি দেখো রেডি হয়ে গেছে। এখন আমি এটা পুরো কোনাকুনিভাবে কেটে দেবো। চলো ওদের বক্সে ভরে দিই। ছেলেমেয়েরা তো স্কুলে চলে গেছে। আর গতকাল সন্ধ্যেবেলাতে সবজি বাজার নিয়ে এসেছিলাম, সেগুলো ধোয়া হয়নি। মানে সন্ধে হয়ে গেছিলো বলে আর ধুইনি, সেগুলোকে ধুতে হবে। তো চলো তার আগে একটু চা বানাবো সবার জন্য, নিজে একটু খাবো। আগে চা খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো সব করবো। তো চলো চাটা বানিয়ে নিই। এই দেখো, এই সবজিগুলো গতকাল সন্ধ্যেবেলায় নিয়ে এসেছিলাম, ঠান্ডার জন্য ধুতে পারিনি। এখন সমস্ত সবজিগুলো ধুয়ে মানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। দু রকম শাক নিয়েছি, মানে শাকগুলো খুব ফ্রেশ ছিল, যার জন্য নিয়েছি। অনেক কাঁচা জমে ছিল, সব তো কাঁচা হয়ে গেছে, সেই সঙ্গে চানও করে নিয়েছি। সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একটু আবার ঘুমিয়ে পড়েছিলাম, মানে ভালো লাগছিল না। ঠান্ডা তো লাগছিলই। তো চলো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আর ছেলে মেয়েরও আসার সময় হয়ে গেছে। ছেলে তো আগেই চলে এসছে, মেয়ে আসার সময় হয়ে গেছে। তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো মানে কী কী রান্না করেছি। ছেলে মেয়েদেরকে আবার খাবার দিতে হবে। তো চলো নিচে যাই, ছাদে বসে থাকলে তো চলবে না। দুপুরে তো সব রান্না বান্না হয়ে গেছে। তো চলো দেখো কী কী রান্না দিয়ে করা হয়েছে, দেখি নিও। ডিম সেদ্ধটা করা হয়েছে, এখনও মানে কারি হয়নি, এটা ডিমের কারি হবে। আর এদিকে আছে মানে ছানার বড়া। আর এদিকে আলু ফুলকপি তরকারি করা হয়েছে। আর এদিকে দেখো লাল শাক ভাজা আছে, কালকে নিয়ে এসেছিলাম লাল শাকগুলো, তোমরা দেখেছো, লাল শাক। আর এদিকে আছে মুগের ডাল, এটা। তো এইগুলো আছে রান্না। তো চলো রান্না বান্না তো হয়ে গেছে, এবার মানে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এবার সবাইকে খাবারটা দিয়ে দেবো, কারণ অনেক লেট হয়ে গেছে। তো চলো খাবারটা দিয়ে দিই। স্কুল থেকে তো দুজনেই বাড়ি চলে এসছে, তো ছাদি এখন লাঞ্চ করছে। আজকে কী কী মেনু আছে বললি না তো, গুঞ্জা বল কী কী মেনু আছে আজকে, বল। আলু ফুলকপির তরকারি আছে, মুগ ডাল আছে, ছানার বড়ার তরকারি আছে, ডিম সেদ্ধ আছে, লাল শাক আছে আর ভাত। শিবম, শাকটা ভালো লাগছে? হ্যাঁ। সব শাকটা খেয়ে নেবে। ডিমের কারি করার কথা ছিল, তারপরে দেখলাম যে না, ডিম সেদ্ধ তোরা খেয়ে নে, আর কারি করতে হবে না, লেট হয়ে গেছে যেহেতু। সব খেয়ে নেবে, খাও। গ্লাসটা আনতে ভুলে গেছে, আমি জল এনে দিচ্ছি, খা। জলটা আনি, কারণ আগেই জল খেয়ে নিই, আমি জল আনিনি। ভাতটা খেয়ে নাও, পরে জল দিচ্ছি। তোমরা খাও, আমি তাহলে নিচ থেকে জলটা নিয়ে আসি। আজকে একটু লেট হয়ে গেছে, মানে ছাদে ওরা লাঞ্চ করছে। হয়েছে খাওয়া শিবম? চলো ওরা খেয়ে নিক, মেয়েরা আবার 4টে থেকে পড়া আছে, রেডি হবে। এ দেখো গাছে বেগুন ধরেছে আবার একটা, এটা অনেকটাই বড় হয়েছে। আর এদিকে একটা কিন্তু ফুলও ধরেছে, দেখো। আর একটা জিনিস দেখাই, এ দেখো কত লঙ্কা ধরেছে, দেখো। এদিকে আছে, এদিকে আছে, আরও কিন্তু ধরেছিল, মানে দিদি তুলে নিয়ে চলে গেছে। তো ও বলছে আমি তো জানি না তুই ভিডিও করবি। এই ছোট্ট পরে একটা লঙ্কা, এটা এখনো বড় হয়নি, দেখো, দেখছো। এখন অনেকটাই রোদ আছে, ওদেরকে তো খাবার দিয়ে দিয়েছি, ওরা এখন লাঞ্চ ছাদে করুক। তো চলো নিচে যাই, কারণ নিচে আমার অনেক কাজ আছে, ছাদে বসে থাকলে তো চলবে না। আমার মা আজকে চানটা একটু লেট করেই করেছে, যার জন্য চুলটা একটু ভিজে আছে। তাই আমার ছেলেকে বললো
যে তুই আমার চুলটা একটু শুকিয়ে দিবি, মানে হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা শুকিয়ে দিবি। ও তো বললো চলো দেবো, কিন্তু আমি জানি না আদৌ পারবে কি না, কারণ ও তো এসব করে না। তো চলো তোমাদেরকে দেখাবো ঠিকঠাক করে করছে কি না, কারণ এখনও মানে শুরু করেনি, রেডি করছে। চলো দেখিও কি করে। আর চুপি চুপি যাবো, কারণ যদি জানি ভিডিও করছি তাহলে করবে না, মানে লজ্জা পেয়ে যাবে। তো চলো দেখি কি করে আগে। দিদার চুলটা শুকিয়ে দিচ্ছিস? হ্যাঁ পারছিস ভালো করে? হ্যাঁ। ঠিক করে দে। ছেলে মেয়ে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওরা রেডি হয়ে ছাদে বসে আছে, পড়তে যাবে ওরা। একটু টাইম আছে হাতে, তাই মেয়ে এখন স্কুলে প্রজেক্টে লাগবে, সেই কাজটাই মেয়ে রেডি করছে। এখন মেয়ে ময়দাটা পুরো চেলে নিচ্ছে। এই যে থালাটা দেখতে পাচ্ছ না, এই থালাটা মেয়ে রং করেছে। এই থালার মধ্যে নাকি একটা ডিজাইন করবে, প্রজেক্টে লাগবে। তো কালকে যেহেতু ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে স্কুলে, তো মেয়েটা সাবমিট করতে হবে, তাই তাড়াতাড়ি করে এটা করছে। আমি তোকে বললাম কি বানাবি বলো, তুমি দেখো না, যখন বানাবো দেখবে খুব সুন্দর দেখতে লাগবে। তো দেখো ময়দাটাকে মেখে নিয়েছে, আর ময়দাটা পুরো কালার করে এই যে লম্বা লম্বা করে কি করছে জানি না, যখন হবে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। কতক্ষণ লাগবে তোর আর? এখনো 2-3 ঘন্টা লাগবে, সবে তো শুরু করলাম। যতটা হয় করে নে, বাকি নিচে নিয়ে চল, আবার সে সন্ধ্যাবেলা করবি। ভাই রেখেছিস? ফোন দেখছো? শিবম এনে ফলটা খেয়ে নে, এদিকে আয়, চলে আয়। এদিকে আটা মাখা হয়ে গেছে বন্ধু, দেখ কি সুন্দর করেছে, দেখ জায়গাটা। এই থালাটার মধ্যে করবি? হ্যাঁ। খা, বেশ খেয়ে নে, আমি নিচে যাচ্ছি। এত লেট হলো কেন আসতে? পাপা আসেনি, দেরি করেছে আসতে, ওই জন্য বসছিলাম। ফোন করিসনি পাপাকে? ফোন করেছি, ফোন তুললো না। ঠিক আছে, চেঞ্জ করে নে। মেয়ে তো পড়তে গেছিলো, বাড়িও চলে এসছে। চলো কালকে ওদের স্কুলে যেহেতু অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তাই সমস্ত কিছু রেডি করে রাখছে হাতের কাছে। মেয়ে ওপেনিং ডান্স করছে, ছেলেও করছে। এবার কী বলো তো, সমস্ত জিনিস হাতের কাছে রেডি না রাখলে মানে অনেকটা ভোরেই কাল উঠতে হবে, রেডি হতে হবে, রেডি হতে অনেকটা টাইম লাগবে। আর মেয়েকে আমি রেডি করে দিই, পার্লারে গিয়ে সাজাই না, আমি রেডি করে দিই। আর কিছুটা মেকআপটা মেয়ে করে নেয়, যেহেতু আমরা পারি বলে ফালতু পার্লারে যেতে মানে অত ভোরে যাওয়া সম্ভবও নয়। ছেলেও ডান্স করছে, ছেলেকে কিন্তু খাইয়ে শুয়ে দিয়েছি। আর মেয়ে ওই যে তোমাদেরকে দেখাবো একটা কাজ করছে, ওটা ওটা তোমাদের একটু পরে শেয়ার করছি। এখন ওটা করে নিই, ওটা হয়ে গেলেই মেয়েকে খাবারটা দিয়ে দেবো, মেয়েও তাড়াতাড়ি শুয়ে পড়বে। একটু ঘুগনি করা হয়েছিল আজকে, হাজব্যান্ডকে বলেছি যে মানে দোকান থেকে রুটি নিয়ে আসতে, আজকে রুটি করা হয়নি, রুটি খেতে ভালো লাগছিল না, ঘুগনি, মাকে বললাম ঘুগনি আর মুড়ি খাবো, মেয়েও বললো ঘুগনি মুড়ি খাবো। মানে ঘুগনি মুড়িটা খেতে এখন বেশ ভালো লাগছে। হাজব্যান্ড মুড়ি খেতে চাইছে না, তাই হাজব্যান্ডকে বললাম তুমি কটা রুটি তোমার মতো কিনে নিয়ে চলে আসবে, ওর মধ্যে রাতে রুটি কিনে নিয়ে চলে আসবে। তো এখন মেয়ের জন্য ঘুগনিটা গরম করে দেবো, মেয়ে খেয়ে নেবে। কারণ মেয়েকেও তো সকাল সকাল উঠতে হবে, অনেকটা ভোরেই উঠতে হবে, সকাল সকাল না। তো চলো মানে ঘুগনিটা গরম করি। ঘুগনি করা হয়েছে সন্ধ্যাবেলা একটুখানি, মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, মেয়ে আর হাজব্যান্ড বাকি আছে। চলো আমারও মোটামুটি খাওয়া হয়ে গেছে বলতে পারো, আমি একবার খেয়ে নিয়েছি, আর খাবো না, ভালো লাগছে না। তো এখন মেয়েকে দিয়ে দেবো, আর হাজব্যান্ডের জন্য একটু থাকবে। মেয়েকে তো ঘুগনি মুড়ি দিয়ে এলাম, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। মেয়ে কিন্তু এখন একটা মানে কাজ করছে, একটা প্লেটের ওপর, তোমাদেরকে সকালেই দেখিয়েছি, তো সেটা এখনও কমপ্লিট হয়নি। তো ওটা কালকে স্কুলে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে হয় না ওটা কমপ্লিট করতে পারবে, কারণ ওটা অনেকটাই সময় লাগবে, মানে পুরো পারফেক্ট না করলে জমা দিলে ভালো লাগবে না। তাই মেয়েকে বললাম ছেড়ে দে, আর মানে ওটা স্কুলের কাজ মানে আমার মনে হয় না সাবমিট করতে পারবি, কারণ এখন অনেকটা কাজ বাকি। ওটা করতে গেলে এখনও 1-2 ঘন্টার সময় লাগবে। এবার যেহেতু ভোরবেলায় উঠতে হবে, ওকে রেডি হতে হবে, এইটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। এবার মনটা একটু খারাপ হয়ে গেছে, মানে এতটা খাটাখাটনি করে জমা না পড়ে। আসলে কী বলতো, ওদের স্কুলে অনেকটাই প্রেশার থাকে, মানে টুকটাক অনেক কাজ থাকে ওদের মেয়েদের স্কুলে। যেহেতু প্রোগ্রাম, অ্যানুয়াল প্রোগ্রামটা সবারই কিছু না কিছু দায়িত্ব থাকে, তো মেয়েরও ছিল, এবার যার জন্য এটা কমপ্লিট করতে পারেনি। তো আমাকে বললো মা কী করবে, আমি তাহলে ছেড়ে দে, পরে ওটা জমা করে দিবি, সাবমিট করে দিবি, কারণ এটার পেছনে পড়ে থাকলে তো বাকি কাজগুলো হবে না, মানে শুতে অনেকটা লেট হয়ে যাবে। আর অনেকটা ভোরে উঠতে হবে, 7টা 10 বাজে বাস, যেমন স্কুল টাইম সেরকম টাইমে ওদের বাড়ি থেকে বেরোতে হবে, ওদের আবার মানে নাম ডাকা হবে, সব কিছু মানে হবে,
যার জন্য থেকে টাইমে পৌঁছাতে হবে স্কুলে। এবার আমি একটু পরে গেলাম ঠিক আছে, আর ওদের কী বলো তো, প্রোগ্রামটা এবার সকালে হবে। প্রতিবার প্রোগ্রাম কি সন্ধেবেলায় হয়, কিন্তু এবার প্রোগ্রামটা ওদের সকালে করেছে, 9টার মধ্যে বলেছে শুরু করে দেবে। যার জন্য অনেকটা ভোরেই উঠতে হবে, আমার রেডি হতে হবে ওকে। তো চলো দেখি মেয়ে কী করছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কতটা হয়েছে রে? হাফ হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। পুরোটা এখনো কমপ্লিট হয়নি, তাতেই কিন্তু দারুণ লাগছে। লোটাস বানিয়েছিস তো এটা? হ্যাঁ। খুব সুন্দর লাগছে, বিশেষ করে কালারটা আরও খুব ভালো লাগছে। এইগুলো সব ক্লেগুলো এনেছে। তো প্রথমে ক্লে দিয়ে করতে পারতিস, ময়দাটা কেন মাখলি? তখন ক্লেটা ছিল না বলে। হ্যাঁ, পরে এনে দিল ক্লে। ঠিক আছে, ঠিক আছে, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন আবার দেখাবি। আস্তে আস্তে কর। আর এগুলো তোমার হচ্ছে উঠে গেছে মনে হচ্ছে, এই জায়গাটা ওগুলো লাগাতে হবে আবার। ও ময়দা দিয়েছিল বলে খুলে দিলি? হুম। এই জায়গাটা মানে ময়দা দিয়েছিল বলে ও খুলে আবার মানে ক্লে অ্যাড করবে, ক্লে দিয়ে বানাচ্ছে। ঠিক আছে, করে নে। The next day. মেয়ে এদিকে একদম রেডি হয়ে গেছে, কাপড়টা আমি পরিয়ে দিয়েছি, চুলটা বেঁধে দিয়েছি। মেয়ে মেকআপটা করে নিয়েছে আর গয়নাগুলো পরাতে কিছুটা হেল্প করেছি। মেয়ে বাস তো মিস করলো, রেডি হতে একটু লেট হয়ে গেছে বলে, তাই হাজব্যান্ড বললো ছেলেকে বাসে পাঠিয়ে দাও, ওকে আমি গাড়ি করে দিয়ে আসবো। তো সেই মতো হাজব্যান্ড তো মেয়েকে গাড়ি করে দিয়ে এসেছিলো, আর আমি এখন টোটো করে এসেছি। আজকে খুব লেট হয়ে গেছে, ছেলে মেয়েকে সকালে বাসে করে পাঠিয়ে দিয়েছি। আমি এখন হাঁটতে হাঁটতে, আমি টোটো করে এলাম, এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। চলো যাই, ভেতরটা যাই। ডিম টোস্ট খাবি? জানি না। ফাইনালি খুব ভালোভাবে ওদের প্রোগ্রামটা শেষ হলো, আর ছেলেমেয়েরা খুব আনন্দও করছিল। যেহেতু ওখানে অনেক স্টল বসেছিল, তো অনেক রকম খাবার ওরা খেয়েছে। সব তো আর ভিডিও করা সম্ভব হয়নি, যেহেতু অনেক ভিড় ছিল। ফুচকা থেকে শুরু করে মোমো যা পেরেছে ওরা খেয়েছে। চলো আমরা এখন বাড়ি যাচ্ছি, অনেকটাই বেজে গেছে। বাড়ি এসে ওরা চান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিল। তাই সন্ধ্যেবেলা ছেলেকে বললাম তুই সন্ধ্যেটা জেলে দে। মেয়ে তো ঘুমাচ্ছে, কারণ মেয়ে অনেকটা পরিশ্রম হয়েছে, অনেকটা ভোরে উঠেছে বলে। কাল থেকে তো ভিডিওটা আমি এন্ডই করতে পারছি না, কি করব বলো। মানে মেয়ের স্কুলে প্রতিবার একই মানে পরিস্থিতি হয় আমার সঙ্গে। মানে যত না হেডেক মেয়ের থাকে, তার থেকে বেশি হেডেক মানে আমার থাকে। বলবে এটা কিনে দাও, হয়তো কিছু মিস করলাম, এটা লাগবে এটা লাগবে, করতেই থাকে। কিছু না কিছু মানে আনতেই থাকি আমি, কি করব বলো। চলো ফাইনালি তো সব কিছু ভালোভাবেই মিটে গেল, প্রোগ্রাম হয়ে গেছে। আর ওদের স্কুল ছুটিও পড়ে গেছে, এখন দিন 10-15 মতো ছুটি আছে। মেয়েদের তো ভালোই লাগছে। এবার কী বলতো, অনেকটা ভোরবেলায় উঠেছে তো ছেলে মেয়েগুলো, অনেকটা ক্লান্ত হয়ে গেছে। ছেলের কোনো চাপ নেই, ছেলে যেহেতু ভোরবেলায় ওঠে, আবার ওকে মানে সন্ধ্যাবেলাতে ঘুম পাড়িয়ে দিই, ওর অভ্যাস আছে। কিন্তু মেয়ের একটু কী বলতো, মানে দুপুরে একটু ঘুমাতে হবে, না হলে মানে মেয়ের শরীর আর নেয় না। এবার ঘুমটা হয়নি, তার জন্য মেয়ে অনেকটাই ক্লান্ত হয়ে আছে, মেয়ে ঘুমাচ্ছে এখন। তো একটু বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে, তো মেয়ের জন্য টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসেছি। প্রজেক্ট আছে ওদের, এই ছুটির মধ্যে প্রজেক্টগুলো মানে কমপ্লিট করতে হবে। তার জন্য বললো মা কিছু জিনিসগুলো লাগবে, তো একবারে বেরিয়ে নিয়ে এসেছিলাম। দেখলাম এই ফাঁকে হয়ে যাবে, নাহলে তো আবার সময় লাগবে করতে ওগুলো। তো চলো আর ভিডিওটা বেশি কন্টিনিউ করব না। আজকে আমার ছেলে তোমরা দেখতেই পেলে, ছেলে সন্ধে জেলে দিয়েছে। ছেলে আমি টুকটাক করে, আমার ছেলে মেয়েগুলো করে দেয়, মিথ্যা কথা বলবো না। মা যদি না পারে বা আমি যদি না পারি, আমার ছেলে মেয়ে করে দেয়। তো চলো অনেক বকবক করে ফেললাম, তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।